এই যে ভাইয়েরা যা বলতেছিলাম যে প্রথম পার্টে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও, প্রথম পার্ট আর দিলাম না, প্রথম পার্ট স্কিপ করে দিয়েছি। এখন আবার 2 নম্বর পার্ট বানাই দিয়েছি। এটা ভিডিওর 2 নম্বর পার্ট, মানে 2 নম্বর পার্ট চলতেছে। আসলে আমি যে ছোটো ছোটো কন্টেন্ট বানাই, বেশি বড় কন্টেন্ট বানাই 4 মিনিট 5 মিনিটের কন্টেন্ট বানাই। কারণ আপনারা 10 সেকেন্ডের 15 সেকেন্ডের ভিডিও দেখেন, আপনারা 4-5 মিনিটের কন্টেন্ট কেমনি দেখবেন। এর জন্য আমি আমার চক নিয়ে কন্টেন্ট বানাইতেছি। আসলে আমার যে খাতে আমি দাঁড়াই রয়েছি বর্তমানে, আমি যে খাতে আছি, এই দেখেন এই ক্ষেতটা হয়েছে আমার ক্ষেত। আমি বলছি এটা ভুট্টা ক্ষেত। এই ক্ষেতে আমার প্রত্যেক দিন মানে 4 কেজি সার পড়ছে ভাই, 4 কেজি সার পড়ছে। 4 কেজি সার দেওয়ার পরে ক্ষেতটা জাত করছি, জাত করার পরে মনে করেন যে ভুট্টার বীজ লাগাইছি। ভুট্টার বীজের কথা যদি বলি, আপনারা যারা কোনদিন কিনেন নাই, যারা কৃষক না, তারা টাসকি খাই দেন ভাই। 1 কেজি ভুট্টার বেচুন, 1 কেজি ভুট্টার বেচুন 930 টাকা লাগছে, 930 টাকা। তার মানে কি মনে হয় 2 কেজি ভুট্টা নিচ্ছে আমার কাছে 1860 টাকা। 1860 টাকাতে ভুট্টা বুনছি, অনেকখানি জায়গা বুনছি। আসলে আমি আপনাদেরকে দেখাই যে আমার ভুট্টাটা কীরকম হয়েছে। আসলে ভুট্টা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমি চেষ্টা করছি সব কিছু করার পরে, প্রসেসিং করার পরে যে ভুট্টা হয়েছে আজ পর্যন্ত মনে করেন যে 1 হাতে ছাড়াই গেছে। এই ভুট্টাও মানুষ ছাড়াই দেবো। আর ভুট্টার ফলন যখন হবে তখন আপনাদেরকে দেখাবো। এই যে ভুট্টা গাছ দেখেন, এটা ভুট্টা গাছ, এটা আমার ক্ষেত, এটা অন্য ক্ষেত না, এখন দেখা যাচ্ছে মানুষের ক্ষেত। এটা হলো মানুষের ক্ষেত। আর এই ডিসেম্বরে 5 থেকে 7টা চাষ দেওয়া হয়েছে। এরপরে মাটিটা নরম হয়েছে, মাটিটা অনেক মানে পাউডার বেজায় মাটিতে। এখন তো মনে হয় যে বোনা শেষ হয়েছে, আর মাটি সমান হয়ে গেছে, আর পাউডার হবে না। নাঙ্গল টান দিলেই বোঝা যাবে যে এটার ভিতরে কত খাই করা আছে। আসলে যারা নাকি ভুট্টা ক্ষেত করে কৃষক, তারা এগুলো মানে আর বিশ্বাস যায়। আর 1 ডিসমাল জমি চাষ করতে আমার কাছ থেকে 70 টাকা ডিসমাল দিচ্ছে, 70 টাকা ডিসমাল। তাইলে মনে করেন জায়গা 20 ডিসমাল জমি আছে, তাইলে কত টাকা চাষ করতে দিয়েছি, কত টাকা সার কিনছি ভাই। আমি মোট আমার জমি যে আছে তার জন্য সার কিনেছি 25, খরচ হয়েছে প্রায় 20 থেকে 22 হাজার টাকা। আমার এই পর্যন্ত খরচ হয়ে গেছে 20 থেকে 22 হাজার টাকা খরচ হয়ে গেছে। আর যারা কৃষিকাজ করে তারাই জানে যে কৃষিকাজের জ্বালা কত, কৃষিকাজ করতে পরিশ্রম কত। আসলে কৃষিকাজ যারা করে তারা একমাত্র বুঝে কৃষিকাজের কত কষ্ট। আসলে টাকা দিয়ে এই খেতে পানি দেওয়া হয়েছে, টাকা দিয়ে ভাই। পানি দিচ্ছে, একবার শুকাই গেছে, আবার পানি দিতে হবে ভাই। যখন পানি লাগে তখন পানি দিতে হয়, যখন সার লাগে তখন সার দিতে হয়। আসলে যারা কৃষক খেতে আসলে বুঝে যে আমার খেতে এখন কী দরকার, সার দরকার না পানি দরকার। এখন যে অবস্থা একটু পানি হলে ভালো হয়, কিন্তু এখন আর দিব না, যেহেতু কিছুদিন আগে পানি দিচ্ছে। ক্ষেত এই যে পাশে আর ক্ষেত, এটা আমার ক্ষেত দেখতে থাকেন। আসলে আমি যা দেখাইতেছি এখন এটা আমি আমার নিজের ফসল, আমি অন্যকে এটা দেখাইতেছি না। আসলে আমার নিজের ক্ষেত দেখাই এটা দেখাইতেছি ঘুরে যে এই বেখা নিয়ে আমি বলছি। আসলে এই চাষ করছি, অনেকটা খরচ হয়েছে, এর ভিতরে অনেক পরিশ্রম আছে। আর এই দেখেন আমার বাইগনা আছে, আমার শালা আছে, ওরা আমার পাশ আসতেছে। এটা আমার এলে পাকনা বুড়া ছেলে, বুড়া আপু ভালো আছেন? হ্যাঁ। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ। কি খাইছেন আপনি? পোলাও গোস্ত খাইছেন? হ্যাঁ মামা, আপনি খাইছেন? আপনার নাম কি মামা? আপনি বলে নুনু কাটাইছেন? হ্যাঁ, আপনি নুনু গাও কি সারছে? হ্যাঁ, গাও কি সারছে? ছিল না। এই যে আমার বড় ছেলে, আমার আব্বু আমার পাশে, ও বেশি কথা বলে না, একটু খাই দাও, টাটা দাও আব্বু। আসলে একটু মজা করলাম ভিডিওর মাঝখানে, মজা না করলে তো মজা পাইবেন না, এই জন্য মজা একটু করলাম। এই যে আমার ছেলেও কিন্তু আমার মানে খুব কড়া, একদম বুড়া মানুষের মতো কথা বলে, পাকনা কথা কয়, আর রাগ করে দেন আর কাম দেন। ওই যে গাছের কি গিরান কি শুনতেছে, গাছের কোন গিরান, কোন গাছে কি কোন, মাঝে কিন্তু কৃষক, পুরা কৃষক, একদম কৃষক। আর একদম জমি চর্চা, সার টারও কিন্তু বুঝো, কিন্তু ক্ষেত বুনছে, ওই ক্ষেতের ভিতরে বুনছে। ওরে না করছিলাম, ও রাগ করে বাড়ি চলে যায়, আমি বুনবের দেশ না, আমি বাড়ি চলে যাবো, এরকম অভিনয় করছে। আসলে আমি আমার ক্ষেত দেখালাম আপনাদের, আমি জানি না কতটুকু দেখাতে পারছি। আসলে আজ এই পর্যন্তই। আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও দেখেন না আপনারা, আমি জানি আপনারা ভিডিও দেখেন না, ভিডিও ছাড়লেই কমেন্ট করে দৌড় দেন, আপনারা ফলোয়ারের পাশে ছুটেন, ভালো জিনিস দেখেন না। অতএব বাস্তব জিনিস, ইউনিক জিনিস দেখাতে হবে। আমি যেমন আজকে ইউনিক দেখাইছি, এরকম ইউনিক জিনিস দেখাবেন, তাহলে ভিডিও ভাইরাল হবে, ফেসবুকের কাছে ভালো লাগবে, ফেসবুক আপনি ভাইরাল করে দেবে। আর যারা নাকি ফেসবুকের কাজ করেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, তাহলে আপনার সফলতা আসবে ভাই। সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা সফলতা দিবে। আর যদি কপালে যদি না থাকে না, সম্ভব না। আজকের মতো এখানে বিদায়। আমি আপনাদের ছোট ভাই নাসির মিয়ান 002। আল্লাহ হাফেজ।